কলকাতার এরকম একটা 5 স্টার প্রপার্টি তো একদমই মিস করা যাবে না। 80+ আনলিমিটেড আইটেমস, সাথে এরকম একটা দারুণ অ্যাম্বিয়েন্স। আমি চলে গেছি আমার বার্থডে সেলিব্রেশনের জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে 30th মার্চ, আজকে আমার বার্থডে। আজকে আমরা যাচ্ছি ডিনার বুফেতে নিউ টাউনে, নোভোটেলে যাচ্ছি। নোভোটেলের দ্য স্কোয়ারে, ওখানে দুটো ডিনার বুফে আছে, একটা দ্য মক আর একটা দ্য স্কোয়ার। দ্য স্কোয়ারেরটায় যাচ্ছি আমরা। আমরা গাড়ি নিয়ে বেরোইনি, আমরা ক্যাবে যাচ্ছি। কারণ এখন তো সবাই জানো যে ভোটের আবহাওয়া একটা, তো প্রাইভেট গাড়ি নিয়ে নিচ্ছে, তাই জন্য আমরা ক্যাবে করে যাচ্ছি। নিউ টাউনের রাস্তায় চলেই এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবো নভোটেলে। আমরা এখন নোভোটেলে আসলাম। প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে, সব উড়িয়ে নিয়ে যাচ্ছে। এখানে অনেকটা বড় লন, বেশ সুন্দর সাজানো গোছানো আছে, লাইটিং ফাইটিং দেওয়া, খুব ভালো লাগছে। একটু বাদেই আমরা ভেতরে যাব। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। আগে দ্য মক পড়বে, মিনিস্ট্রি অফ কাবাবস, তারপর দ্য স্কোয়ার পড়বে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটা লাইক করে দিও। রেস্টুরেন্টে ঢুকেই এরকম একটা দারুণ অ্যাম্বিয়েন্স, সাথে ক্লাসি ডেকর, পিসফুল একটা ভাইব, সুদিং একটা মিউজিকও রয়েছে। চারিদিকটা একটা পজিটিভ ভাইবস পাচ্ছি। আমরা চলে এসেছি নোভোটেলের ভেতরে। এটা দ্য স্কোয়ার, দেখতেই পাচ্ছ কত সুন্দর অ্যাম্বিয়েন্সটা, একটা সুদিং মিউজিক চলছে, আলাদাই অ্যাম্বিয়েন্স। এখানে ডিনার 7 PM থেকে স্টার্ট, 7 PM টু 10:30 PM। এই হলো আমার বার্থডে কেক। স্পেশাল অকেশন থাকলে তোমরা এরকম একটা কমপ্লিমেন্টারি কেক পাবে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Pael. Happy birthday to you. ফার্স্টেই রয়েছে বিভিন্ন ধরনের স্যুপ অ্যান্ড স্যালাড কাউন্টার, সাথে রয়েছে লাইভ কাউন্টারও। স্টার্টারে রয়েছে ফার্স্ট আইটেম আচারি মুর্গ কাবাব। নেক্সট আইটেম ফ্রাইড ফিশ। এখানে রয়েছে পনির টিক্কা। নেক্সট আইটেম গার্লিক ভেজিটেবিল। এখানে রয়েছে চাট কাউন্টার, এখান থেকে আলু কাবলি বানিয়ে নিলাম। এখানে যে যে আইটেমগুলো আমি ট্রাই করব সেগুলোই নিয়ে নিচ্ছি। এই স্টার্টার আমরা 4-5 রকমের নিয়েছি। তো একটা চিকেনের আছে, একটা ফিশের আছে, ভেজ আছে আর পনির আছে। দেখা যাক ফিশটা টেস্ট করে কেমন। ওই ছোটো ছোটো ফিশ ফ্রাই টাইপের, ভালো। হ্যাঁ, চিকেনটা খেয়ে দেখা যাক। একটু ওই অনেকটা টাংরি কাবাব টাইপের খেতে, সফট, খুব সুন্দর ফ্লেভারটা। ছোটো ছোটো লেগ পিস আছে, খুবই সুন্দর, মানে ফ্লেভারফুল আছে। তো ফিশটা খেয়ে দেখি। ফিশ ফ্রাই টাইপেরই, ভালো, ছোটো ছোটো পিস, খুবই ফ্লেভারফুল, হালকা ফিশের মধ্যে সল্টি একটা টেস্ট আসছে। এটা একটা ভেজের স্টার্টার আছে, দেখি কেমন।
এটা একটা ক্রিসপি বেবিকন যেরকম হয় মানে চাইনিজ আইটেম ওরকম টাইপের। ঠিক আছে, ওকে ওকে, অত ভালো না, চলবে। পনিরটা খেয়ে দেখি, বড় পিস আছে যেমন দেখতে পাচ্ছেন সাইজটা। ভালো খাবে, ওই পুদিনা পুদিনা ফ্লেভার আসছে, ভালোই সফট আছে। আর চাটে এই পাপড়ি চাটটা আমরা নিজেরাই বানিয়েছি, এটা ছিল। আর চাটে সেরকম কিছু অপশন নেই, এটাই। রেড সস পাস্তা নিলাম, ওরা লাইভ কাউন্টারে বানিয়ে দিল। এখানে টমেটোর রেড সস তো জানো টমেটোর ফ্লেভারের হয়, টমেটোর ফ্লেভার, টমেটো সস, এখানে কর্ন দেওয়া, বেশ টেস্টি খেতে। রেড সস পাস্তা আমার ভালোই লাগে খেতে। মেইন কোর্সের সেকশনে আসলাম, এখানে ক্যাবেজ মাটার রয়েছে, প্লেন রাইস, ডাল তড়কা রয়েছে। এখানে চিকেন, ফিশ, মাটন সবই রয়েছে। রয়েছে ব্রেড, রায়তা, ইন্ডিয়ান, এশিয়ান, কন্টিনেন্টাল, চাইনিজ অ্যান্ড মোগলাই। সব আইটেমই আনলিমিটেড। আর বুফেটা তোমরা পেয়ে যাবে কলকাতার নিউ টাউনের নোভোটেলের ইনহাউস রেস্টুরেন্ট দ্য স্কোয়ারে। এটা রয়েছে অ্যাক্সিস মলের একদম পাশেই। লাঞ্চ বুফেও অ্যাভেলেবেল রয়েছে। লাঞ্চ বুফের টাইমিং 12টা থেকে 3টে। মেন কোর্সে রয়েছে ভেজ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তড়কা, উরলাই রোস্ট, পনির মাখনি, চিকেন বিরিয়ানি, মাটন রোগান জোশ, দই ফিশ, আচার, পাঁপড়, রায়তা। চাইনিজের মধ্যে রয়েছে চিলি চিকেন, ভেজিটেবল ইন গার্লিক সস, শেজওয়ান হাক্কা নুডলস, ভেজ ফ্রাইড রাইস। মেন কোর্সে এত আইটেমের মধ্যে আমি যেগুলো ট্রাই করব সেগুলো তুলে নিয়েছি। লাচ্ছা পরাঠা দিয়ে পনিরটা অসাম লাগছে। লাচ্ছা পরাঠা দারুণ বানিয়েছে, খুব বেশি অয়েলিও না, একদম পারফেক্ট। আর পনির বাটার মশলাটা অনেক দিন পরে খেলাম তো। আর পনিরগুলোও সফট, স্পাইসি বানিয়েছে, ভীষণ ভাল লাগছে এই লাচ্ছা পরাঠার সাথে পনির বাটার মশলার কম্বিনেশনটা। চিকেন বিরিয়ানিটা ভালো বানিয়েছে, অনেকদিন পরে একটা ভালো বিরিয়ানি খেলাম। বাট এটা রেগুলার যে আমরা বিরিয়ানি খাই দাদা বৌদি বা আরসালানের মতো ওই রকম না, এটা একটু স্পাইসি, মানে হায়দ্রাবাদি বিরিয়ানি টাইপ। মাটনটা খেলাম, মাটনটা ভীষণ ভালো বানিয়েছে। মাটনটা খুব ভালো সেদ্ধ হয়েছে একদম, মানে খুব সফট এটা। আর স্পাইসিও একদম ঠিকঠাক, খুব ভাল লাগছে খেতে। চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইসের কম্বোটা খুব ভাল লাগছে। অনেক দিন বাদে একটা মানে চাইনিজ এত ভালো খেলাম। চিলি চিকেনটা একদম সসে টস করা, মানে যতটা সস দেওয়া দরকার অতটাই, ওভার কিছু নেই। আর ফ্রাইড রাইসটাও খুব টেস্টি বানিয়েছে, ভেজিস দেওয়া। এটা ভেজ, এটা নন ভেজ নয় এটা। দই ফিশ এটা খেলাম। দই ফিশ বিয়ে বাড়িতে খাই, ভালো লাগে। 5 স্টারে জেনারেলি পাওয়া যায় না, রাখে না, এখানে আছে। বেশ টেস্টি বানিয়েছে। বাড়িতেও এটা মাঝে মাঝে বানাই, বাট এটা বেশ অন্যরকম ফ্লেভারটা, ভাল লাগছে।
ডেজার্টসে ডোনাট, ব্রেড বাটার পুডিং, বেকড রসগোল্লা, পায়েস, ফ্রুটস, ওয়ালনাট কেক, চকলেট টার্ট, মুজ, পেস্ট্রি, অনেক রকম ফ্লেভারের আইসক্রিম রয়েছে। এখান থেকে একটু করে কিছু জিনিস ট্রাই করলাম। সফট ড্রিঙ্ক বা হার্ড ড্রিঙ্ক ট্রাই করতে গেলে বুফেতে ইনক্লুড নয়, তার জন্য পে করতে হবে। ভীষণ টেস্টি, অনেক রকমের ড্রাই ফ্রুটস দেওয়া, মিষ্টিও একদম ঠিকঠাক, খুব টেস্টি খেতে এটা। আর ওপর থেকে একদম ক্রিম দেওয়া, মুখে একদম দিলেই ক্রিমটা পড়ছে। মুসটা খেয়ে দেখি কেমন। মুসটা নারকেল দিয়ে বানানো, মুখে দিলেই নারকেলের ফ্লেভারটা আসছে একদম। আর ওপর থেকে পেস্তার গুঁড়ো দেওয়া, খুব ভাল লাগছে। বেকড রসগোল্লাটা একদম গরম গরম, খুব ভালো লাগছে, একদম সফট, ওপরের লেয়ারটা এত থিক, মুখে দিলেই একদম মেল্ট হয়ে যাচ্ছে। টারটা খেয়ে দেখি কেমন। এর ওপরটা ক্রিম দেওয়া আর নিচটা ডেটস, তারপর ড্রাই ফ্রুটসের পুরো একটা লেয়ার রয়েছে, পুরোটা একসাথে মুখে দিলে দারুণ লাগছে। বাটারস্কচ আইসক্রিম, আইসক্রিম তো আইসক্রিমের মতোই খেতে, বাটারস্কচ ফ্লেভারটা নিলাম। আরও অনেক ফ্লেভার আছে ওখানে, স্ট্রবেরি আছে, ভ্যানিলা আছে। এই বুফেটার প্রাইস অ্যাপ্রক্স 2000 মতো, যদি এখানে ফোন করে কেউ বুক করে তাহলে। আর যদি কেউ অফার পেতে চায় তাহলে নিয়ার বাই থেকে বুক করতে হবে। নিয়ার বাই থেকে বুক করলে 1400 টাকা পার হেড পড়বে। আর এখানে ডিরেক্ট যদি কেউ ফোন করে বুক করে তাহলে 2000 পার হেড মতো পড়বে অ্যাপ্রক্স। বুফের পর তোমরা পুলের এরকম একটা স্টানিং ভিউ এনজয় করতে পারবে। আমার তো জায়গাটা দারুণ লেগেছে। আমরা ডিনারের পর এই জায়গাটায় আসলাম। এই জায়গাটা অসাম, এখানটা পুল আছে, জায়গাটা অনেকটা স্পেশিয়াস, তারপর গাছ আছে, লাইট ফাইট দিয়ে সাজানো, দারুণ লাগছে। দিনের বেলা হলে আরও ভালো লাগতো, বাট এখন একটু একটু বৃষ্টি স্টার্ট হয়েছে। আমরা বেরিয়ে যাব এখন এখান থেকে, সবই কমপ্লিট হয়ে গেছে। তো আজকে এখানে এক্সপিরিয়েন্স তো খুবই ভালো, আমাদের খুবই ভালো লেগেছে। ফুডও খুব ভালো, হসপিটালিটি ভালো, ফুডের টেস্টও খুব ভালো, ওভারঅল সব কিছুই আমাদের ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি ভিডিওটা দেখতেও তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।